knowledge. We have to know something. আমরা কিছু শিখতে চাই, কিছু জানতে চাই, কিছু অর্জন করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেন শিখবেন, কেন শুনবেন? সামি'না ওয়া নাসিনা, যা শুনবেন শিখবেন, এখানে ভুলে চলে যাবেন। নিয়ত করে নেন, change yourself. We have to change our mentality. We have to change our activity. We have to change our society. আমরা আজকে আলোচনা শুনে কিছুটা হলেও আমাদের চিন্তা চেতনা আমলে সমাজে কিছুটা হলেও পরিবর্তন আনতে চাই, আমলে পরিণত করতে চাই। এ নিয়তেই কিছু কথা বলতে চাই, এ নিয়তেই শোনা যাবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ক্লাস দুটো, নাম্বার 1, দুটো as a class there are some rules in the class. দুটো রুল বলে স্টার্ট করছি। নাম্বার 1, এই যে বাম পাশে কারা যেন আওয়াজ করতেছে, মাহফিল কর্তৃপক্ষ ভাইরা যারা আছেন, যুবকেরা, এই যে পর্দার ওপারে এটাকে থামিয়ে দেন। এই ছেলেরা, ওরা আওয়াজ যেন না হয়। এটা কোরআনের ক্লাস। কিসের ক্লাস বলেন? কোরআনের ক্লাস। আল্লাহ কোরআনের আদব শেখাচ্ছেন। ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ আদব শেখাচ্ছে। কোরআনের ক্লাস দিলের কান দিয়া, মহাব্বত দিয়া, মনোযোগ দিয়া বসো। আল্লাহ বলে যতক্ষণ শুনবা আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। যে নাম্বার 1, আওয়াজ যেন না আসে। যুবকেরা, তরুণেরা যারা বাইরে আছেন, দাঁড়িয়ে আছেন রাস্তার আশেপাশে কিংবা বাড়িতে, রাস্তার অলিতে গলিতে, আই নেভার রিপিট সেকেন্ড টাইম, দ্বিতীয়বার আর রিপিট করব না। প্লিজ কাম টু দ্য কোরআন, প্লিজ কাম টু দ্য প্যারাডাইস। জান্নাতের বাগানে চলে আসে। আপনাদের তো এত চমৎকার আয়োজন সব সময় হয় না, বছরে একবার এত চমৎকার আয়োজন হয়েছে, এত চমৎকার জান্নাতের বাগান হয়েছে। আপনারা দূরে বসে আছেন, রাস্তায় বসে আছেন, প্রতিদিনই তো রাস্তায় বসে থাকতে পারেন, চায়ের দোকানে থাকতে পারেন। এত চমৎকার আয়োজন প্রতিদিন হয় না। এত জান্নাতের বাগান পাশে রেখে যারা দূরে আছে, আমি বলি তারা নিজেরা নিজের কপাল পুড়িয়ে ফেলতেছে। তাদেরকে আসার তৌফিক দিক বলেন আমিন। সমস্ত ভাইরা আসার পক্ষে সম্ভব, as soon as possible come to the Quran, come to the mosque, চলে আসেন এখানে। আল্লাহ সকলকে কবুল করুক বলেন আমিন। নাম্বার 2, আপনাদেরকে যেটা বলবো, মাঝখানে যেহেতু মাত্র 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস, এই 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাসে আমিও একটা সেকেন্ড নষ্ট করব না। গান গজল এগুলো আমি বলে টাইম কাটানোর অভ্যাস আমার নাই। পুরো টাইমটা আমরা ক্লাসের মতো করে কিছু শিখতে চাই, নতুন কিছু জানতে চাই, আমলের নিয়তে জানতে চাই। যেহেতু আমি নষ্ট করব না, আপনারা নষ্ট করাবেন না। কিভাবে? মাঝখান থেকে একজন উঠবেন, দৌড়াবেন, আবার এসে বসবেন, আমার মনোযোগে বিঘ্ন ঘটবে। ক্লাসের লাস্ট পর্যন্ত একটা লোক ওঠাউঠি করার সুযোগ নাই। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাস্ট নাম্বার 3, আই ওয়ান্ট ইওর রেসপন্স। আমরা তো প্রতিদিন একটা দুটো করে প্রোগ্রাম করি, আপনারা এত চমৎকার আয়োজনে বসেছেন, আবার কবে হবে? একটু মহাব্বত নিয়ে আল্লাহর জন্য, দ্বীনের জন্য জবান খুলে আমার সাথে একটু সাড়া দেওয়া লাগবে, আমার সাথে একটু কথা বলা লাগবে। পারা যাবে ইনশাআল্লাহ? কথা বলা যাবে? কেমন পারেন? ভূমিকা শেষ, আলোচনায় ঢুকে যেতে চাই। জবান খুলে একটা তাকবীর দিয়ে শুরু করছি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এতগুলো মানুষ, এত বড় কণ্ঠ, এই গলিটার নাম কি? মিরাজ গলি। মিরাজ গলি, এতগুলো মানুষ যদি জবান খুলে তাকবীর দেয়, এই মিরাজ গলির মাটি তো থরথর করে কাঁপার কথা। আমাদের কথা বলার পাওয়ার, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এনার্জি দিয়েছে কে? আল্লাহ। দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে কত গান, বাদ্য বাজনা গান, আল্লাহর দেওয়া জবান দিয়ে। আল্লাহ বলে আলাম নাজআল লাহু শাফাতাইন, তোমার কথা বলার ঠোঁট, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এনার্জি, পাওয়ার আমি আল্লাহ দিয়েছি। আল্লাহর দেওয়া শক্তি দিয়ে জবান খুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরেক জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গানের আলো, ওয়াই
আজকে আমি গত বছর আলোচনা করেছিলাম কোরআন নিয়ে, মনে আছে? এইবার আমি আজকে পোস্টার দেখে ভাবছি সিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল, সিরাজুন নবী উপলক্ষে মাহফিল। শোনেন, আজকে আমি নিয়ত করেছি আপনাদের কাছে এই জায়গায় আমার সেকেন্ড ক্লাস, as a second class in front of you, our today's topic, the Prophet Muhammad sallallahu alaihi wasallam. শোনেন, জীবনে বহু আলোচনা তো শোনেন, আজকে যারা আছেন যদি বেশি সমস্যা না হয় মনোযোগ দিয়ে এক ঘন্টা বসে আমি আমার রসুলকে নিয়ে, সিরাজুন নবী রসুলকে নিয়ে 101 ঘন্টা সময় সব চিন্তা দূর করে আমার কাছে একটু মনোযোগ দিয়ে বসে আমি আপনাদেরকে অনেকগুলো পয়েন্ট ইন দ্য মিরর অফ দ্য রিয়ালিটি এন্ড হিস্ট্রি, ইন দ্য মিরর অফ দ্য কোরআন এন্ড সুন্নাহ, ইন দ্য মিরর অফ দ্য মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি, বেশ কয়েকটা পয়েন্ট থেকে হ্যাঁ বুঝাইয়া দিব আল্লাহর নবী কি রসুল কি নবী আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবীর মতো কোন পার্সোনালিটি, হিউম্যানিটি গোটা হিউম্যান হিস্ট্রিতে দ্বিতীয় কেউ হতে পারে না, পারে কি রসুল আল্লাহ আমাদেরকে দিলেন। আজকে চিনবো, we have to know our prophet। আজকে চিনতে চাই, আল্লাহ আমাদের বোঝার চেনার তৌফিক দিন। আমিন। কি নবী কি রসুল আল্লাহ দিয়েছেন আমাদেরকে, বিশ্বাস করেন এই 101 ঘন্টায় হয়তো জীবনে ওইভাবে কখনো বোঝেন নাই, চেনেন নাই, আজকে চেনার চেষ্টা করবেন কি রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি যুবকেরা এত কিছু কথা বলে, আল্লাহর নবীকে যদি মুসলমান চিনত মানত, গোটা পৃথিবীর বেঈমানেরা মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। আজকে যুবকেরা তরুণেরা মেসিকে চেনে, নেইমার চেনে, কালমার্স চেনে, লেনিন চেনে, আব্রাহাম লিঙ্কন চেনে, তাদের নবী মুহাম্মদকে চেনে না। এই জন্য জাতির আজকে কপাল পুড়েছে। চিনবেন রসুলকে, রসুলকে চেনে, কোন বাইরে যাব না, রসুলকে শুধু চেনার চেষ্টা করে কি নবী আল্লাহ দিয়েছে, যিনি আল্লাহর ভাইসরয়, যিনি হা বললে উম্মতের জন্য হালাল হয়ে যায়, যিনি না বললে উম্মতের জন্য হারাম হয়ে যায়, যিনি হাত দিয়ে ইশারা করলে আকাশের চন্দ্রটা দুইটা টুকরা হয়ে যায়। রসুল আল্লাহ দিয়েছেন। আমার রসুল যখন ছোট, একটু একটু করে শুরু থেকে আপনাদেরকে একটু একটু বুঝাই। আমার রসুল কেবলমাত্র ছোট। চাচা আবু তালেব একদিন রসুলকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ শোনো শোনো, আমি জানি তুমি অনেক অনেক বড় হবা। সুবহানাল্লাহ। আমার রসুল ডাক দিয়ে বলে, চাচা কেমনে জানেন? আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা এই পৃথিবীর সন্তানেরা জন্মগ্রহণ করে, আমি তোমার মায়ের কাছ থেকে এমন কিছু শুনেছি, নিজের চোখ দিয়ে এমন কিছু দেখেছি যা পৃথিবীর মানুষের ক্ষেত্রে হতে পারে না। বলে কি শুনেছেন? বলে শোনো, পৃথিবীর সন্তানেরা মায়ের পেট থেকে বের হয়, শরীরের ভিতরে ব্লাড ময়লা আবর্জনা নিয়ে বের হয়, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে দুনিয়াতে আসে। আবু তালেব বলে, ভাতিজা তোমার মা বর্ণনা করেছে পৃথিবীর একমাত্র শিশু তুমি তোমার মায়ের পেট থেকে বের হচ্ছ কান্নাল মিসকা ইয়াফুর, যেন মিশকে আম্বারের গ্রাম চতুর্দিকে ছড়াইতে ছড়াইতে আগমন করতেছিল। পৃথিবীর সন্তানেরা বের হয়, মায়ের পেট থেকে শরীরের ভিতরে ব্লাড ময়লা আবর্জনা নিয়ে আসে, তুমি একমাত্র শিশু মায়ের পেট থেকে বের হয়েছ, কে যেন তোমাকে মায়ের পেটের ভিতর থেকে ওয়াশ করে নিট এন্ড ক্লিন করে নাভিটাকে কেটে শামাইলে তিরমিজি মাখতুনান মুসলমানি করায়া আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায়া দিয়েছে। হ্যাঁ মানুষ, আমার যুবকের মালিভাগের ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, রসুল কি আজকে একটু চিনবেন? আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন, মা আমেনা বলে ঘরের ভিতরে কেন যেন অন্ধকার হয়ে যাচ্ছে, উপর থেকে আওয়াজ আসতেছে, গায়িবু হাদা সিফলা ফাতুফুহু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আওয়াজ আসতেছে এই শিশুটাকে অদৃশ্য করে দাও, গোটা পৃথিবীর ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ, গোটা পৃথিবী ঘোরায়া ঘোরায়া দেখাও। আওয়াজ আসতেছে আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ,
শুজাআত নূহ, খুল্লাত ইব্রাহিম, লিসান ইসমাঈল, রিদা ইসহাক, ওয়াতাআত সালেহ, হিকমাত লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আইয়ুব, তাআত ইউনুস, জিহাদ ইউশা, সাউত দাউদ, হুব্ব দানিয়েল, ওয়াকার ইলিয়াস, জুদ ঈসা, কুওয়াত মূসা, হাইবাত সুলাইমান, ওয়া ইলমাল খিজর। আল্লাহু আকবার। হযরত আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত যত নবী যত রাসূল দুনিয়াতে এসেছে, সব নবী রাসূলের ভালো গুণাবলীগুলো এই বাচ্চার সিনার ভিতরে ঢুকায়া দাও। আরে ভাই, স্পষ্ট বুখারীর হাদিস, মুহাম্মদ মুহাম্মদ কেবলমাত্র দুনিয়াতে আসছে, আসার সাথে সাথে এমন একটা আলো আমি দেখলাম, পারস্যের প্রাসাদগুলো ওই আলোর কারণে স্পষ্ট দেখা যাইতেছিল। আবু তালিব নিজের ভাষায় বলে, ভাতিজা তুমি একদিনের শিশু, তোমাকে একটু কোলে নিয়ে বাইতুল্লাহর পাশে আমি দাঁড়িয়েছি, একটু দূরে গিয়েছি, আমি তাকায় দেখি আকাশের চাঁদ যেন আস্তে আস্তে করে নিচে নামতেছে। খাশিতু আইয়াকা আলাইক, আমি ভয় পাচ্ছিলাম না জানি চাঁদটা তোমার উপরে পড়ে না যায়, কিন্তু না না, দেখি তুমি ছোট্ট বাচ্চা, শাহাদাত আঙ্গুলিটা চাঁদের দিকে নাড়াচাড়া করছো, তোমার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ যেন ড্যান্স করতে লিপ্ত হয়ে গেছে। আমি আপনাদেরকে আজকে একটু চেনায়া দিব কি রাসূল দুর্ভাগ্য কেন মানেন না? যুবকেরা, কেন ক্যালমার্স মানেন, নায়ক গায়ক মানেন? কি রাসূল আল্লাহ আপনাদেরকে দিয়েছে, কি নবী দিয়েছে। যান আপনারা লন্ডনে একটা মিউজিয়ামে এরকম একটা গেট বানানো আছে, ওই গেটের ভিতরে অ্যারো করে লেখা, as a maker, as a giver, as a father, as a teacher, as a president, the prophet Muhammad is the superman of the whole world. Allahu Akbar, Allahu Akbar। তিনি বলছেন, ব্রিটিশরা লিখে রেখেছে একজন আইনদাতা, আইন প্রণেতা, বাবা নেতা, রাষ্ট্রপ্রধান হিসেবে মুহাম্মদ গোটা পৃথিবীর সুপারম্যান। সুবহানাল্লাহ। আমাকে আপনারা বলুন তো, আমি খুব লম্বা করবো না, একটু একটু করে বুঝাবো আর পয়েন্ট বলবো, আমার সাথে আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহর নবী জীবনে যেইভাবে জন্মগ্রহণ করেছে, কোন মানুষ এইভাবে চাইলে জন্মগ্রহণ করতে পারবে? কথা বোঝেন নাই? পারবে? আরো জোরে বলেন, সম্ভব না। রাখবেন একটি কথা, এই যে আমি এই পয়েন্ট, ছোটবেলায় এত হিস্ট্রি আছে, রাত শেষ হয়ে যাবে, আমি শুধু আপনাদেরকে পয়েন্ট বুঝাবো। আল্লাহর নবী আমাকে বলেন, আল্লাহর নবীর মতো কোন মানুষ পৃথিবীতে চাইলেই সম্ভব। এই একটা কথা ভালো করে মাথার ভিতরে ঢুকায় দেন। পৃথিবীর মানুষ ইবাদত করতে করতে, জ্ঞান অর্জন করতে করতে পৃথিবীর সর্বসেরা বুজুর্গ হতে পারে, ওলি হতে পারে, আউলিয়া হতে পারে, আব্দাল হতে পারে, কিন্তু নবী হতে পারে না। নবী এবং রাসূল only selected by Allah। নবী এবং রাসূলকে একমাত্র সিলেক্ট করেন কে? আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ। আল্লাহর নবীর পরে পৃথিবীতে কেউ যদি নবী দাবি করে, সে তো নবী তো দূরের কথা, মুসলমান তো দূরের কথা, সে টাটকা কাফের। কাফের ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে যারা কাদিয়ানি গ্রুপ, গোলাম মির্জা আহমদ কাদিয়ানিকে তারা নবী মানে। আজকের এই সম্মেলন থেকে স্পষ্ট ঘোষণা করে দেয়, মাইকের আওয়াজ যত দূর যায় মনে রাখবেন, আল্লাহর নবীর পরে যারা গোলাম আহমদ মির্জা কাদিয়ানিকে
সবাইকে নিয়ে বলি আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, রাজনীতি করতেও চাই না, বুঝাইতেও চাই না, রাজনীতির কথা আমাদের না। কিন্তু একটা কথা আমরা বলতে চাই, 90% মুসলমানের দেশ এই বাংলাদেশের। সূর্য উদয় হয় আল্লাহু আকবারের ধ্বনি দিয়া, সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনি দিয়া। এই 90% মুসলমানের দেশে যে যেই রাজনীতি করুক না কেন, আমার নবীকে নিয়ে কথা বলবে, ইসলামকে নিয়ে কথা বলবে। বাংলাদেশের মুসলমান তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। স্পষ্ট একটা কথা, রাজনীতি বুঝতে চাই না, আমার প্রথম পরিচয় মুসলমান। প্রথম পরিচয় কি? মুসলমান। প্রথম পরিচয় কি? মুসলমান। প্রথম পরিচয় কোন দলের না, নেতার না, আমার আপনার প্রথম পরিচয় মুসলমান। ঠিক কিনা বলেন? আপনার প্রথম পরিচয় মুসলমান। সুতরাং মুসলমানের পরিচয়ে আমার ইসলামে যদি আঘাত আসে, আমার নবীর সম্মানে যদি আঘাত আসে, আমার কোরআনে যদি আঘাত আসে, মুসলমান জীবন দিয়ে দিতে, রক্ত দিতে দ্বিধা করবে না। হ্যাঁ মুসলমান ভাইরা, আপনাদেরকেও যদি রক্ত দেওয়ার আগে, জীবন দেওয়ার আগে রাজি আছে মুসলমান? দুটো হাত উঁচু করে বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ, কে কবুল করে নেন বলেন আমিন, বলেন আমিন। শুনুন, আমি আজকে সময় যেহেতু লম্বা নেব না, খুব ভালো করে রসুল কি আজকে চিনবেন, কি রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই যে এখানে যারা বসেছেন, আমাকে বলেন না এমন একজন মানুষ যার আপনাদের কারো দাদার দাদার নাম মনে আছে? কেউ আছেন? আপনাদের দাদার দাদার নাম বলতে পারবেন কেউ আছেন? না, আমি নিজেও পারি না। আরে ভাই আমাকে বলেন, পৃথিবীতে একজন মানুষ দেখান গোটা হিউম্যান হিস্টরিতে যার গোটা জীবন ইতিহাসের লেখা আছে, একজন মানুষ আমাকে দেখান। আজকে নেতা বলেন, নেত্রী বলেন, সায়েন্টিস্ট বলেন, তাদের তো অবস্থা এমন, মঞ্চের চেহারা একরকম, মঞ্চ থেকে নামলে চেহারা হয় আর একরকম। একরকম রাতের বেলায় ক্যাসিনোতে মদের আড্ডা নিয়ে তাদেরকে দেখা যায়। পৃথিবীর একজন মানুষ কি চান আপনারা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের গোটা জীবনের বায়োগ্রাফি, নাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশ তালিকাটাও আল্লাহ ইতিহাসের পাতায় অক্ষত করে রেখে দিয়েছেন। ছাত্রদেরকে জিজ্ঞাসা করেন না মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা, মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব, গালিব বিন ফিহর বিন মালিক বিন নদর, নদর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা, মুদরিকা বিন ইলিয়াস বিন মুদর, নদর বিন মাদ বিন আদনান, আদনান বিন ইসমাইল ইব্রাহিম, আদম পর্যন্ত আল্লাহ বংশ তালিকাও অক্ষত রেখে দিয়েছেন। ভাই আমাকে বলেন, আপনি এমন একজন মানুষ দেখান আল্লাহ রাসূল জীবনে কি শব্দ বলেছে, জীবনের প্রথম কি শব্দ বলেছে, ওটা ইতিহাসে লেখা। আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আপনাদেরকে আজকে আমি বুঝাইতে চাই, শুধু চিল্লা পাল্লা না, একটু মনোযোগ দিয়া গভীর ভাবে বোঝেন। পৃথিবীতে একজন মানুষ দেখা যার জীবনের সব স্পষ্ট ভাবে লেখা, একমাত্র আমার রাসূল। আমার ভাইয়েরা, বেদায় আর নেহায়াত আল্লাহর নবী জীবনের প্রথম শব্দ যেটি উচ্চারণ করেছে, ইতিহাসে ওটাও লেখা। আল্লাহর নবী জীবনের প্রথম শব্দ যেটি বলেছেন, মা বলেন নাই, বাবা বলেন নাই, আমার নবীর জীবনের প্রথম শব্দ মুখস্থ করেন, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার কাবীরা। আমি বলবো পরে আপনারা মুখস্থ করবেন, যেহেতু ক্লাস, গোটা আলোচনায় অনেক কিছু শেখার, মনে রাখবেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার কাবীরা। আলহামদুলিল্লাহি কাসীরা। আলহামদুলিল্লাহি কাসীরা। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরেকবার জোরে আওয়াজ দিয়ে পড়বেন, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার কাবীরা। আলহামদুলিল্লাহি কাসীরা। আলহামদুলিল্লাহি কাসীরা। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার ভাইরা, জীবনের প্রথম শব্দ এটা, জীবনের শেষ শব্দ যেটি উচ্চারণ করলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার রানের উপরে বিশ্ব নবীর মাথা, কখনো হুঁশ কখনো বেহুশ, কথা বলতে পারেন না, প্রচন্ড মাথা ব্যথা,
আল্লাহ নবী জীবনের শেষ শব্দ উম্মতের জন্য যেটি উচ্চারণ করেছে ওটাও লেখা, ওটা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার ভাইরা ভালো করে খেয়াল করেন, জীবনের প্রথম শব্দটাও লেখা, জীবনের শেষ শব্দটাও লেখা। হযরত আবু হুরায়রা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো রাগান্বিত অবস্থায় থাকেন, কখনো হাসি খুশি অবস্থায় থাকেন, আমি কি আপনার জীবনের সব কথাই লিখে রাখবো? আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু হুরায়রা, আমি বিশ্ব নবী যা বলি, যা উচ্চারণ করে লিখে রাখো, কারণ আমি রাসূল যা বলি একটাও আমার কথা না, প্রত্যেকটা কথা কার? জোরে বলেন কার? আল্লাহ সার্টিফাইড করেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলে রাসূল যা বলে একটাও তার কথা না, প্রত্যেকটা কথা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আমাকে এবার বলেন, পৃথিবীতে এমন একজন মডেল বের করেন, আমার রাসূল রাতের বেলায় নিজের স্ত্রীর সাথে শুয়ে যে কথাটা বলেছেন ওটাও হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মডেল আমাকে দেখান, কিসের কালমার, কিসের আব্রাহাম লিঙ্কন, কিসের মাদার তেরেসা, কিসের নেতা খেতা, আল্লাহর নবীর আদর্শের কাছে পৃথিবীর কোন আদর্শ টিকতে পারে না। দুঃখ লাগে, বেদনা লাগে এমন রাসূলকে নিয়ে, এমন নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করে, এমন রাসূলকে নিয়ে যখন 90% মুসলমানের দেশে কিছু ব্লগারেরা, কিছু নাস্তিকেরা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমি বলি ওগুলা মানুষ না, কুকুর শুকুরের থেকেও খারাপ। কারণ আমার রাসূলের মতো এত সুন্দর চরিত্র নিয়ে যারা কথা বলে এরা মানুষ হতে পারে না, ঠিক কিনা? একটা কথা আমি সবসময় বলি, আমি বাংলাদেশের যারা রাজনীতি করেন, মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাইকে অনুরোধ করে বলি, আমার 90% মুসলমানের দেশে স্বাধীনতা সবার আছে, যে কেউ যা খুশি বলতে পারে, কিন্তু 90% মুসলমানের হৃদয়ের স্পন্দন আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, বাংলাদেশের সংসদে ফাঁসির আইন তার জন্য ধার্য করা হোক, ঠিক কিনা? এই মতের সাথে একমত আছেন আপনারা? কিন্তু হাত উঁচু করে বলেন, আল্লাহ অন্তরগুলো রাসূলের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেন। জোরে বলেন আমিন। যুবক ভাইয়েরা, মানিবাগের তরুণ ভাইয়েরা, তোমাদেরকে আজকে বলে যেতে চাই, কাকে ফলো করো? Whom do you follow? কাকে তুমি মডেল মানো? কাকে অনুসরণ করো, অনুকরণ করো? আজকে শুনে যাও, বুঝে যাও, আল্লাহর নবীর থেকে অনুসরণীয়, অনুকরণীয়। আমি এই অল্প সময়ে বিজ্ঞান বলো, সায়েন্স বলো, প্রযুক্তি বলো, কি কোন দণ্ডে বলো, আল্লাহর নবীর মতো কোন মানুষ হতে পারে না। জোরে বলেন না, হতে পারে না। আপনাদেরকে শোনাই, পৃথিবীর নাম করে একজন রাইটার, নাম হলো ডক্টর ডেভিড বি ব্যারেট। মাইকেল এইচ হার্ট, নাম হলো ডক্টর মাইকেল এইচ হার্ট। কি নাম বলেন? ডক্টর মাইকেল এইচ হার্ট। লেখক হলেন খ্রিস্টান। লেখক কি? খ্রিস্টান। কথা বলছেন? কথা বলবেন, লেখক কি? খ্রিস্টান। খ্রিস্টান। সে একটা বই লিখছে, দি 100, নেটে সার্চ দিলে পাবেন। এই বইটার ভিতরে 100 জন মানুষের জীবনী আছে। কয়শো জন? 100 জন। এই 100 জনের মধ্যে নবী ঈসা আছেন, মূসা আছেন, আইনস্টাইন, কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, সবাই আছে। লেখক খ্রিস্টান। লেখক চিন্তা করলো 100 জন সেরা সেরা মানুষ আমি সিলেক্ট করলাম, কিন্তু এই বইয়ের ফার্স্ট নেম, প্রথম নামটা কার দেওয়া যায়? লেখক যেহেতু খ্রিস্টান, লেখক খ্রিস্টানদের নবীর নাম হলো নবী ঈসা। খ্রিস্টানদের নবীর নাম কি? তারা যাকে মানে তারা হলো কার্ল মার্কস, আইনস্টাইন। এই বইয়ের প্রথম নাম তার দেওয়ার কথা। আমার ভাইয়েরা, ডক্টর মাইকেল এইচ হার্ট বলেন, আমি আমার বইয়ের প্রথম নাম তার দিতে চাই যিনি গোটা হিউম্যান হিস্ট্রিতে, গোটা পৃথিবীর মানুষের মধ্যে সর্বসেরা, সমস্ত হিউম্যান কোয়ালিটিতে কোয়ালিফাইড। তার নাম আমার বইয়ের প্রথমে দেব। এবার কে সে? আমার ভাইরা ডক্টর মাইকেল এইচ হার্ট বলেন,
আমি একটা টিম গঠন করলাম, প্রায় বেশ কিছু মানুষ নিয়ে টিম গঠন করে জীবনীগুলো এবার জাস্টিফাই করা শুরু করে দিলাম। ডক্টর মাইকেল এইচার্ড বলেন, দীর্ঘদিন পর্যন্ত গবেষণা করার পর এই সিদ্ধান্তে উপনীত হলাম, আমার বইয়ের প্রথম নাম যদি সর্বকালের সর্বসেরা কোন মানুষের দেওয়া হয়, তিনি নবী ঈসা হবেন না, মুসা হবেন না, আইনস্টাইন হবে না, কার্ল মার্কস হবে না, লেনিন হবে না, সর্বসেরা কোন মানুষের নাম আমার বইয়ের প্রথমে যদি দেওয়া হয়, তিনি কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সার্চ দিয়ে আমার বয়ানের পড়ে 100 খ্রিস্টান লেখক বই লিখছে, তার বইয়ের প্রথম নাম আমার নবীর নাম এনেছে। শুধু নামই আনে নাই, খ্রিস্টান লেখক একথা বলতে বাধ্য হয়েছে, the prophet Muhammad was not a ordinary prophet, the prophet Muhammad was not a ordinary man, the prophet Muhammad is the superman for the whole mankind, the prophet Muhammad is the model for whole mankind. Allahu Akbar, Allahu Akbar. খ্রিস্টান লিখছে, the prophet Muhammad is the model for whole mankind, গোটা বিশ্ব মানুষের জন্য নবী মুহাম্মদ একজন আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে দেয়, কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মদ, যারা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বলি, এবারে একটু রসুল যে শ্রেষ্ঠ সেরা এটা প্রমাণ করে আমি রসুলের শান-মান বলবো, এরপরে বাড়িতে নিয়ে যেতে পারেন, বিজ্ঞান থেকে কিছু কথা বলবো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনাদেরকে এবার 2 নম্বর পয়েন্টটা বুঝাই। এতক্ষণে বুঝলেন আল্লাহর রসুলের মতো কোন পার্সোনালিটি, হিউম্যানিটি গোটা পৃথিবীতে হতে পারে? বলেন না পারে? আসুন, আমার মালয়েশিয়ার আমাদের সাবজেক্ট থিসিস, সেটা হলো কম্পারেটিভ রিলিজিয়ান। গত বছর বলতে নিয়েছিলাম, টাইম হয় নাই, একটু করে আপনাদেরকে শোনাই। আমার সাবজেক্ট হলো কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্ব। অ্যাজ এ স্টুডেন্ট অফ কম্পারেটিভ রিলিজিয়ান, ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে আমাকে বক্তব্য দিতে বলা হয়েছে। আমার সামনে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, মুসলমান আরো স্কলার আছে। আমাকে যখন বক্তব্য দিতে বলা হয়েছে, কেন জানি মনের ভিতরে এলকা হচ্ছে। দেখেন, বক্তব্য ইচ্ছে করে হয় না, আমাদের অন্তরে এলকা করে দেয় কে? আল্লাহ। বলে না কে? আল্লাহ। কেন জানি আমার মনের ভিতরে উঠলো, আমি মাইকটা হাতে নিয়ে বলছি, আই চ্যালেঞ্জ ইউ, আই চ্যালেঞ্জ এভরিবডি, দ্য অনলি ওয়ান ট্রু রিলিজিয়ন ইজ ইসলাম, দ্য অনলি ওয়ান ট্রু রিলিজিয়াস বুক ইজ কোরআন, দ্য অনলি ওয়ান ট্রু প্রফেট দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন এই কথা চ্যালেঞ্জ দিয়েছি, আমার সামনে তো হিন্দু বসা, খ্রিস্টান বসা, বৌদ্ধ বসা, ইহুদি বসা। আমি তো চ্যালেঞ্জ দিলাম, গোটা পৃথিবীর ভিতরে একমাত্র সত্য ধর্ম জোরে বলেন না কি? কোন ধর্মকে ইনসাল্ট করি না আমি, কারণ এই ইনসাল্ট করার অধিকার, অথরিটি, রাইট আমার ইসলাম আমাকে দেয় নাই। কোরআন বলে, লা ইকরাহা ফিদ-দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোরআন বলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কিন্তু আল্লাহ বলেছে আমার কাছে সত্য ধর্ম কয়টা? জোরে বলে না কয়টা? পৃথিবীতে প্রায় ধর্ম আছে। ডক্টর ডেভিড বি ব্যারেট এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা একটা রিপোর্ট তিনি পেশ করে দেখিয়েছেন, এই পৃথিবীতে প্রায় ধর্ম আছে মোর দ্যান 43,000 রিলিজিয়ন, 43,000। কত হাজার? এই পৃথিবীতে প্রায় কত হাজার ধর্ম আছে? 43,000 ধর্মের ভিতরে আওয়াজ দিয়া বলুন, আমার আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল, চয়েসফুল, গ্র্যান্টেড একমাত্র ধর্ম কয়টা? একটা। আওয়াজ দিয়া বলেন কয়টা? একটা। নাম কি? ইসলাম। আল্লাহ, এটাও আমার কথা না, কথাটা কার? কোরআন কারীমের 3 নম্বর সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, আল্লাহ বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম একটা, কোনটা? ইসলাম। আওয়াজ দিয়ে বলেন না কোনটা? ইসলাম। ইসলাম যে সত্য প্রমাণ তো করতে হবে। তো আমি মাইকটা ধরে আমি কাউকে ইনসাল্ট করছি না,
আমি জাস্ট বলছি ইসলাম সত্য ধর্ম। এখন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার চোখ আমার দিকে বড় বড় করে দাঁড় তাকিয়ে গেছে। আমি বললাম ভাই আপনারা আমাকে অন্যভাবে নিয়েন না, আই ক্যান প্রুভ ইট, আই হ্যাভ সো মাচ এভিডেন্স, প্রমাণ আছে আমার কাছে। বলে কি প্রমাণ? আমি এবার খ্রিস্টান ভাইদেরকে ডাক দিয়ে বললাম গোটা পৃথিবীতে আপনারা খ্রিস্টান আছে প্রায় 400 কোটি। কয়শো কোটি? গোটা পৃথিবীতে প্রায় খ্রিস্টান কয়শো কোটি? আমি খ্রিস্টান ভাইদেরকে ডাক দিয়ে বললাম আমার খ্রিস্টান ভাইরা গোটা পৃথিবীর 400 কোটি খ্রিস্টান আপনারা একত্রিত হয়ে যান। 400 কোটি খ্রিস্টান মিলে আপনাদের যে ধর্মীয় কিতাব বাইবেল, বাইবেলের অরিজিনাল কপি ইনজিল, ওই ইনজিল যেই ভাষায় যেইভাবে যেই অক্ষরে নাজিল হয়েছে একটা মূল কপি আমাকে দেখান, আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব। কি বলেন কেউ পারবে? কথা বলে না, পারবে? কোত্থেকে পারবে? নবী ঈসার জন্মের 500 বছরও বাইবেল লেখাই হয় নাই, কারো তো আর এখন কথা নাই। ইহুদি ভাইদেরকে ডাক দিয়ে বললাম আমার ভাইরা আপনাদের ধর্মীয় কিতাব তালমুদ, তালমুদের অরিজিনাল কিতাব হলো তাওরাত, নবী মূসার উপর নাজিল হয়েছে। গোটা পৃথিবীর ইহুদিরা মিলে একটা মূল কপি আমাকে দেন না, কোন শব্দ নাই। এবার আমি বললাম আসেন, কাম টু মি, হাউ মাচ কপিস অফ দ্য কোরআন ডু ইউ ওয়ান্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড? গো হোয়ারএভার ইউ ওয়ান্ট টু গো, ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ, গোটা পৃথিবীর যেখানে খুশি মন চায় যান। 1450 বছর আগে আমার আল্লাহ যে কোরআন নাযিল করেছে যত কপি চান, কোটি কোটি কোরআন আমি আপনাকে দেখাতে পারবো। সুতরাং ইসলাম কোরআনের থেকে সত্য কিছু হতে পারে না। আর তো কথা নাই কারো। এবার আমি আরো একটু বাড়িয়ে বলছি, আপনাদেরকেও বলি, আজকে আমি ধর্ম নিয়ে বলবো না, কোন এক সময় আল্লাহ সুযোগ দিলে শুধু ধর্ম নিয়েই বলা দরকার। আজকে আমার রসুল সাবজেক্ট, রসুলকে প্রমাণ করছি। আমি আমার হিন্দু ভাইদেরকে দাওয়াত দিয়ে বলছি, সব জায়গায় আমি বলি, অনেক সময় হিন্দু ভাইদেরকে বলি আমার কথা বলা দরকার নাই, একমাত্র সত্য নবী মুহাম্মদ। পৃথিবীর যেই কোনো ধর্মের কিতাব খোলেন, হিন্দু ধর্মের কলকি কোরআন 1 নম্বর বল, 18 নম্বর সূক্ত, 14 নম্বর মন্ত্রে বলা হচ্ছে হিন্দু ধর্মের যিনি প্রণেতা মনুবেশ নিজে বলেছে হোতারামিন্দ্র মহাসুরিন্দ্র অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্ল রসুল মুহাম্মাদং রকং বরস্য ইসমিন্নং তীব্রে প্রেচ্ছ আচার্যেন সমন্বিত। আল্লাহু আকবার। রেকর্ড হচ্ছে, মিলায় দেখেন কলকি পুরাণ 1 নম্বর মল, 18 নম্বর সূক্ত, 11 নম্বর মন্ত্রে বলা হচ্ছে সর্বশেষ যিনি নবী হবে ওই নবীর নাম কি হবে? নরসংসং চিদৃষ্ট মপসং সপ্রথস্তমং নরসংস, সংস্কৃত ভাষা, বাংলা অর্থ প্রশংসিত, আরবি অর্থ মুহাম্মদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বের হয় না? সুবহানাল্লাহ। কলকি পুরাণ খুলে দেখেন 1 নম্বর মল, 18 নম্বর সূক্ত, 4 নম্বর মন্ত্র বলা হচ্ছে সর্বশেষ যিনি নবী হবে। হিন্দু ধর্মের যুগ 4টি, সত্য, ক্রেতা, দাপর, কলি। তাদের ধর্মগ্রন্থ বলছে সর্বশেষ যিনি নবী হবে ওই নবীর পিতার নাম কি হবে? বিষ্ণুজ শশ গর্ভ মাধত্তে বৈষ্ণব, বিষ্ণুজ শশ, বিষ্ণুজ শশ, সংস্কৃত ভাষা, বাংলা অর্থ মনিবের দাস, আরবি অর্থ আব্দুল্লাহ। মাতার নাম কি? কলকি পুরাণ 1 নম্বর মল, 18 নম্বর সূক্তের 4 নম্বর মন্ত্রের লাস্টের অংশে মাতারে বিভ, মাতার নাম হবে বাংলা অর্থ নিরাপদ, আরবি অর্থ আমিনা। আমি দিকে যাব না। আসুন আপনাকে যদি বলি বৌদ্ধ ধর্মের কথা, বৌদ্ধ ধর্মের যিনি প্রণেতা ফাউন্ডার গৌতম বুদ্ধ জিন্দা বিস্তায় বলছে I am not first Buddha who came on the earth nor shall I be the last. In one's time another Buddha will arise in the world. He will proclaim a religious life wholly perfect and true. গৌতম বুদ্ধ বলে আমার পরে একজন সত্য নবী আসবে, ওই নবীর যে ধর্মের কথা বলবে ওটাই আমার পরে সত্য ধর্ম। সুবহানাল্লাহ। আপনি বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট নয়, ওল্ড টেস্টামেন্ট 126 নম্বর পৃষ্ঠা নবী ঈসা বলছেন বাদি একজন নবী আসবে, আমার পরে একজন নবী আসবে, ইসমুহু আহমদ, তার ধর্মই আমার পরে সত্য ধর্ম। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ধর্ম নিয়ে আমি ঢুকবো না, আজকে একটি কথা শুধু আপনাদেরকে বুঝাইতে চাই। যুবক ভাইরা, মালিবাগের মুসলমান ভাইরা, আপনারা কোরআনের প্যান্ডেলে বসেছেন, সিরাতুন নবী, আমি আমার রাসূলকে আজকে একটু বুঝাই। বোঝেন
কি রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একটু খেয়াল করেন, এই পৃথিবীতে যত রাসূল যত নবীকে আল্লাহ কালিমা দিয়েছে, কোন নবীর কালিমায় আল্লাহ রাসূল শব্দ দেয় নাই, কোন নবীর কালিমায় না। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা মাসীহুল্লাহ। একমাত্র আমার রাসূল, সবাই কিন্তু রাসূল, ঈসাও রাসূল, মুসাও রাসূল, নূহ রাসূল, কিন্তু রাসূল শব্দ দেয় নাই। একমাত্র কালিমা আমার রাসূলের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? কারণ হলো আল্লাহ আমার নবীর সাথে রাসূল শব্দটা আল্লাহর আরশে আজিমের ভিতরে নিজের নামের পাশে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। কোন রাসূল পেয়েছেন, হুশ আছে, খেয়াল আছে, একটু বোঝেন কি রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলে শোনেন, একবার মসজিদে নববীর ভিতরে সব নবীরা সাহাবায়ে কেরাম আলোচনা করতেছে। সাহাবায়ে কেরাম বলে আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা মাসীহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর নবী ঢুকছে, আল্লাহর নবী ঢুকে বলে জানো আমি কে? আল্লাহর নবী বলে আমি হলাম হাবিবুল্লাহ। ভাই, ইব্রাহিম মানে খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। পার্থক্য আছে। আমার রাসূল কেমন হাবিব চিন্তা করতে পারেন, কেমন হাবিব চিন্তা করতে পারেন। ইব্রাহিম ও আল্লাহর বন্ধু, বন্ধুত্বের পরিচয় দিতে গিয়ে ইব্রাহিমকে আগুনে পুড়তে হয়েছে, নিজের ছেলের গর্দানে চাকু চালানোতে গিয়ে হয়েছে। হ্যাঁ, মুসাকে আল্লাহ কিতাব দিবে তাওরাত। মুসাকে আল্লাহ বলছে মুসা ওই টাইমে চলে আসো। মুসা অনেক আগে চলে আসছে। আল্লাহ মুসাকে বলে মুসা এত আগে কে? মুসা বলে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। ইব্রাহিম আগুনে পড়ে কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার রাসূল কেমন রাসূল? আল্লাহ বলে ফাসাউফা রাব্বুকা ইউতিকা ফাতারদা। আল্লাহর রব, আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কেমন হাবিব চিন্তা করেন। হাবিবুল্লাহ মুসাকে আল্লাহ কিতাব দিবে। মুসাকে আল্লাহ বলে মুসা কাম টু দ্য মাউন্টেন অফ দ্য তুর পাহাড়ে আসো। ফার্স্ট দ্য 40 days 40 দিন রোজা রাখো, তারপরে কিতাব দিব। ঈসাকে আল্লাহ কিতাব দিবে, রোজা রাখো, কথা বলতে পারবে না। আমার রাসূল, আমার আপনার রাসূলকে আল্লাহ কোরআন দিবে। আল্লাহর রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনাকে আমি কোরআন দিব, কোথাও যাওয়া লাগবে না। আপনি যেখানে, আমি আল্লাহ জিবরাইলকে ওই জায়গায় পাঠায়া কোরআন নাযিল করে দিব। সুবহানাল্লাহ। রাসূল গারে হেরায়, কোরআন গারে হেরায়। রাসূল গারে সৌড়ে, কোরআন গারে সৌড়ে। রাসূল উটের উপরে, কোরআন উটের উপরে। রাসূল আম্মাজান আয়েশার রানের উপরে। আল্লাহ বলে রাসূল মাথা উঠায়া কষ্ট করা দরকার নাই, আমি আল্লাহ জিবরাইলকে পাঠায়া আম্মাজান আয়েশার রানের উপরে কোরআন নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি রাসূল দিয়েছেন। আরে আমাদের কপালটা পোড়া, রাসূলকে চিনি না। একটু পরে যখন বিজ্ঞান নিয়ে ঢুকবো আপনাদেরকে বুঝবেন। এর আগে আরেকটু বোঝেন। আল্লাহ বলে রাসূল আমি যেখানে, আমি আপনাকে ওই জায়গায় রেখে দিয়েছি। যেন কবি বড় চমৎকার করে বলে तकबीर में कलमे में नमाजों में आदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद। যেখানেই যাবেন দেখবেন সেখানেই কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদাত পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের ভিতরে মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজের ভিতরে দাঁড়ায় যান, নামাজের ভিতরে বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহ,
আত্তাহিয়াতুর ভিতরে রাসূলের নাম নাই, গোটা আত্তাহিয়াতু আল্লাহর জন্য। আল্লাহ বলে নামাজের ভিতরে আমার জন্য আত্তাহিয়াতু পড়বা, আবার রাসূলের উপরে দরুদ পড়বা না, ওই নামাজ আমি আল্লাহ কবুল করব না। আত্তাহিয়াতু শেষ, আল্লাহ বলে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মানে হলো যেখানে আল্লাহ ওই জায়গায় আল্লাহ বলে রাসূল আমি আপনাকে রেখে দিয়েছি। এজন্য আমার ভাইরা একটি চমৎকার পয়েন্ট আপনাদেরকে শোনা যায়। এখানে যারা বসেছেন যুবক ভাইরা, তরুণ ভাইরা, এই যুগে এত গুনার পরিবেশে, এত গুনাহ চতুর্দিকে, গুনার গুনাহ, এত গুনার পরিবেশে আল্লাহর নৈকট্য পাওয়া বড় কঠিন, জান্নাত পাওয়া বড় কঠিন। আজকে একটা সূত্র আপনাদেরকে বলে যাই, এই সূত্রটা যদি মানতে পারে, হতে পারে গুনাহগুলো মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কিন্তু সূত্রটা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। সূত্রটা কি জানেন? আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর হাবিবের ভালোবাসা। আপনাদেরকে আজকে শোনা যায় দুইটা পয়েন্ট। ভাই, বহুত নামাজ পড়লেন, বহু রোজা করলেন, বহু হজ করলেন, কিন্তু আজকাল যুগের অবস্থা এত কঠিন, যত আমলই করে গুনাহ এত বেশি হয়, গুনাহ দিয়া আমল করে জান্নাতে যাওয়া বড় মুশকিল। কোথায় যাবেন? যেখানে তাকাবেন গুনাহ। ডানে তাকাবেন সিনেমার ছবি, বামে তাকাবেন সিনেমার ছবি। হ্যাঁ, আজকাল ইউটিউব, ফেসবুক এসে তো আরো উপায় নাই। হুজুর মানুষ কেবল নতুন মাত্র ফেসবুকটা খুলছে, ফেসবুক খুলে যেই মাত্র ধাক্কা দিয়েছে, চমৎকার নারীর ছবি, এত সুন্দর, হুজুর চোখ ফিরাইতে পারে না। কথা কয় না? আর যুবকদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। যুবক ভাইরা, মালিবাগের 40 বছরের নিচে আছে কারা কারা? হাত তোলেন, উঁচু করে তোলেন। আমিও আছি আপনাদের সাথে। মাশাআল্লাহ, ইউ আর হাইলি ইয়াং। 40 বছরের নিচে যারা আছো যুবকেরা, আওয়াজ দিয়ে বলো আল্লাহু তাকবীর। যুবকেরা, তোমাদের মরা করতে হবে না। আজকে যুবকেরা তোমরা ইসলাম থেকে দূরে সরেছো, এই জন্য বাংলাদেশে দুটি কয়েকটা নাস্তিকেরা লুটতে আগা আল্লাহর কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। যুবকেরা জোরে বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, হাদিসের আলো। যুবক ভাইরা, এত বড় কোরআন কি শুধু ঘরে ঘরেই জ্বলার জন্য আল্লাহ দিচ্ছে? কথা বলে না। এত বড় কোরআন শুধু ঘরেই জ্বলবে? শুধু ঘরে জ্বললে অন্তরেও জ্বলা দরকার আছে না নাই? হ্যাঁ, অন্তরে জ্বলা দরকার আছে না নাই? যেন একটা স্লোগান হবে, অন্তরে জ্বলো আল কোরআনের আলো, অন্তরে জ্বলো আল হাদিসের আলো। অন্তরেই জ্বলবে না, সংসদেও জ্বলা দরকার আছে। জোরে বলেন আছে না নাই? কোন রাজনীতি বলি না, কিন্তু হ্যাঁ, আল্লাহর কোরআন যদি সংসদে জ্বলত, মন্ত্রী পাগলা হয়া ইসলাম বিদায় করতে চাইতো না। কোরআনের আলো সংসদে জ্বলত, তাহলে টেন্ডারবাজি করতে গিয়া ইঞ্জিনিয়াররা রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া দিত না। একটা স্লোগান হবে, আল কোরআনের আলো, হাদিসের আলো। একসাথে সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আর যুবকেরা, মাঝখানে একটি কথা তোমাদেরকে বলি, মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার্স, ইয়োর এজ ইজ গোল্ডেন এজ, ইয়োর টাইম ইজ গোল্ডেন টাইম। যুবকেরা, তোমাদেরকে বিধর্মীরা, ইসলাম বিদ্বেষী শক্তিরা তোমাদের হাতের নাগালে ইয়াবা, গাঁজা, মদ ঠুকায়া এদেশের যুবকদেরকে ধ্বংস করে এ দেশ আর জাতিটাকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে। কিনা বলেন? বড় দুঃখ হয়, কপাল বড় দুঃখ হয়। দেখেন আমার ভাইয়েরা যারা শুনছেন, প্রশাসনের ভাই সহ সবাইকে বলি, কারো বিপক্ষে আমি বলি না, কিন্তু আমি শুধু বুঝাইতে চাই, 90% মুসলমানের দেশে গান হইলে সমস্যা হয় না, ডান্স হয়ে সমস্যা হয় না, কোরআনের মাহফিলে কেন সমস্যা করতে হয়? ডান্সে হয়,
এই যে 31 নাইট গেল, যুবকেরা ফানুস উড়ায়া আগুন জ্বালায়া দিয়েছে, 10 জায়গায় ঘর বাড়ি পুড়িয়েছে, কোনো সমস্যা নাই। কোরআনের মাহফিল শুনলে যুবকেরা গান থেকে দূরে সরে, নাচ থেকে দূরে সরে, ইয়াবা থেকে দূরে সরে, মদ থেকে দূরে সরে। এই জন্য এই জাতীয় মাহফিল হওয়া দরকার আছে না না? বলেন আছে না না? আমি আল্লাহর কসম করে বলি, আমি ছোট্ট মানুষ, এ পর্যন্ত প্রায় আমার কাছে দাড়ি ছিল না, দাড়ি রেখেছে নাও যদি হয় 1000 যুবক আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে মদ খেতে মদ ছেড়ে দিয়েছে, আগে গুনাহ করতে গুনাহ ছেড়ে দিয়েছে। আমার যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই, যুবক ভাই, তোমাদের পায়ে ধরে বলি, যাদের 40 বছরের নিচে বয়স, your age is golden age, your time is golden time। প্রতি বছর প্রায় বলি, প্রতি বছর সব জায়গায় বলি, তোমাদেরকে আল্লাহ কি দিয়েছে? ডু ইউ নো ইয়োর ক্যাপাসিটি? ডু ইউ নো ইয়োর ক্যাপাবিলিটি? আমার যুবকেরা, তরুণেরা শোনো, তোমাদেরকে গতবার বলেছি কিনা মনে নাই, আমেরিকার নাসায় একটা কম্পিউটার আছে, ওই কম্পিউটারের ওজন 12.5 টন। কত টন? 12.5 টন। বিজ্ঞানীরা বলছে ওই 12.5 টন ওজনের কম্পিউটারের ক্যাপাসিটি হলো প্রতি সেকেন্ডে 500 ইনফরমেশন একসাথে ডেলিভারি করতে পারে, রিসিভ করতে পারে। কয়শো? কথা বল, কয়শো? 500। যুবকেরা, তরুণেরা, তোমাদেরকে আল্লাহ কম্পিউটার দিয়েছে। বিজ্ঞানীরা বলছে মানুষকে আল্লাহ কম্পিউটার দিয়েছে, এই কম্পিউটারের ক্যাপাসিটি কত? প্রতি সেকেন্ডে 5 লক্ষ ইনফরমেশন একসাথে ডেলিভারি এবং রিসিভ করতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, তোমাদেরকে হাজার হাজার শত শত কম্পিউটারের থেকে মেধা আল্লাহ দিয়েছে। এই মেধাটাকে দিয়ে কি করছো বলো? কি করছো বলো? সারাদিন ফেসবুক চালাও, সারাদিন মেসেঞ্জারে গুতাগুতি করো। যুবক ভাই, তোমার একজন ভাই হিসাবে বলি, তোমার মতো একজন যুবক তো ফেসবুক আবিষ্কার করেছে। তুমি সারাদিন ইউটিউবে মুভি নাটক দেখো কেন? তোমার মতো একজন যুবক তো ইউটিউব আবিষ্কার করেছে। তুমি কি করছো বলো? যুবকেরা, তোমার মতো একজন যুবক তো পাঠাও আবিষ্কার করে কোটি কোটি ডলার কামাচ্ছে, উবার আবিষ্কার করে কোটি কোটি ডলার কামাচ্ছে। যুবকেরা, তোমাদেরকে বলি, আজকে একটা ওয়াদা নাও, ওয়াদা নাও। আল্লাহ তোমাকে এমন ক্যাপাসিটি দিয়েছে, ইফ ইউ ইউটিলাইজ ইওর ক্যাপাসিটি, ইফ ইউ ইউটিলাইজ ইওর ক্যাপাবিলিটি, আমি তোমাকে প্রমিস করছি কোরআন হাতে নিয়ে। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যুবকেরা, তোমরা যদি ওয়াদা নাও, আজকের পর থেকে নেশা করবা না, আজকের পর থেকে নেশা করবা না, আজকের পর থেকে টাইম নষ্ট করবা না। হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ইওর লাইফ? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট ইন ইওর লাইফ? কি চাও তুমি? কত চাও? আমি তোমাকে ওয়াদা দিয়ে যাচ্ছি। আল্লাহ বলে, লানাহদিয়ান্নাহুম, যা যা দরকার আল্লাহ কুদরতি হাতে তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যুবকেরা, তোমাদেরকে বলি, শোনো, যারা পৃথিবী কাঁপায়া দিয়েছে, গোটা পৃথিবী যারা কাঁপিয়ে দিয়েছে, বেশিরভাগ গরিবের ছেলে। তুমি মনে করতে পারবা বেশিরভাগ আমার কিছু নাই, এই নাই, সেই নাই, কোনো এক্সকিউজেস আর নট ভ্যালিড। এক্সকিউজেস করো না যুবকেরা, তোমাদেরকে বলি, ওয়াদা নিতে পারবা, আজকের পর থেকে গুনাহ করবা না, আজকের পর থেকে নেশা করবা না, ইউটিউবিং করে টাইম নষ্ট করবা না, ফেসবুকিং করে টাইম নষ্ট করবা না। 100% মনোযোগ দিয়া ফোকাস অন ইওর ওয়ার্ক, ফোকাস অন ইওর গোল, ফোকাস অন ইওর এইম। যুবকেরা, এই আজকে থেকে নামাজ পড়বা, কোরআনে চলবা, নেশা বাদ দিবা, কাজ করো। তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ডাক্তার, বিসিএস ক্যাডার, লয়ার, অ্যাডভোকেট, যা হতে চাও, বিগ ড্রিম, স্বপ্ন বড় দেখো, গোটা পৃথিবী কাঁপিয়ে দিতে পারবা এমন ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছে। নেশা ছাড়ার সব করার ওয়াদা নিতে পারো যুবকেরা। দুটো হাত উঁচু করে বলো না আল্লাহ, আওয়াজ দিয়ে বলো না আল্লাহ। ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে বলো না আমি, জোরে বলো না আমি, আওয়াজ দিয়ে বলেন না আমি। আমার ভাইরা, যে পদ্ধতিটা, যে কথাটা আপনাদেরকে শোনায় দিতে চাই আজকে, যারা এখানে আছে রসুলকে ভালোবাসে, ঈমানের প্রশ্ন বাসেন ভাই, রসুলের আজকে কথা শোনাইলাম, রসুলকে চেনাইলাম একটু। এবার আসেন মুক্তি পাওয়ার উপায়।
যুবকদেরকে বলি, তরুণদেরকে বলি, সবাইকে বলি, মুক্তি যদি পেতে চাও একটা সহজ পদ্ধতি, যতটুকু করো, যতটুকু পারো, আল্লাহর নবীর ভালোবাসার তুলি যদি হাতে নাও, আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়ে নেবেন। এজন্য আগে বলো, ভালো কি বাসেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, দেখি একটু প্রমাণ করি কেমন ভালোবাসেন। আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই। এই যে অনেকদিন পরে আমার সাথে দেখা হয়েছে নোমান ভাই, আছে নাকি নোমান ভাই? আছে। নোমান ভাই অনেক আগের পরিচয়। মনে করেন নোমান ভাইয়ের বাসায় আমি আসলাম, আমাদের নাজমুল ভাই আছে, যাই হোক, আমাদের মনে করেন ওনাদের বাসায় খুব ভালো করে বুঝবেন, আমি নোমান ভাই, নাজমুল ভাই আমাকে মন দিয়ে ভালোবাসে বলে প্রতিদিন ফোন দিয়ে কয়, হুজুর আপনারে কলিজা দিয়ে ভালোবাসে। আমি সেই চট্টগ্রাম থেকে জার্নি করে ওনাদের বাসায় আসলাম, এসে বললাম, ভাই সারাদিন খাইতে পারি নাই, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, গ্যাস্ট্রিকের ব্যথা, বুকটা বড় ব্যথা করতেছে, ভাই একটু গ্যাস্ট্রিকের একটা ওষুধ এনে দেন না। বলল, হুজুর আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু আপনার জন্য গ্যাস্ট্রিকের ওষুধ আনতে পারবো না। বললাম, ভাই প্রচন্ড ক্ষুধা, ব্যথায়, ক্ষুধায়, তৃষ্ণা ছটফট করছি, দয়া করে একটু খাবারের ব্যবস্থা করেন। বললো, আপনারা অনেক ভালোবাসি, কিন্তু খাবার খাওয়াইতে পারবো না। আমাকে বলেন তো, এটা ভালোবাসা না বাটপারি? জোরে আওয়াজ দিয়ে বলবেন, এটা ভালোবাসা না সিটিং? এটা ভালোবাসা না বাটপারি? আপনারা এবার একটু নিজেদের সাথে মিলায়া দেখেন না, নবীকে ভালোবাসেন। হ্যাঁ যুবক ভাইরা, ভালোবাসার একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। ওদের ময়দানে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, যাও যাও সাদ বিন রবিকে খুঁজে আনো। আমার ভাইরা সাহাবায়ে কেরাম ওদের ময়দানে খোঁজা আরম্ভ করলেন। সাদ বিন রবিকে কোথাও পাওয়া গেল না। আল্লাহর নবী বললেন, যাও উহুদের ময়দানে যে শহীদগুলো পড়ে আছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের লাশগুলো স্তূপ করে রাখা হয়েছে, ওই লাশের ভিতরে সাদ বিন রবিকে খোঁজো। আমার যুবক ভাইরা, মুসলমান ভাইরা, মন খুলে বুঝবেন, সাদ বিন রবিকে খোঁজা হলো। উপর থেকে কয়েকটা লাশ সরানোর পর ভিতরে সাদ বিন রবিকে পাওয়া গেল। বডির ভিতরে ক্ষত বিক্ষত, এখনো মারা যায় না, শহীদ হয়ে যান নাই। আল্লাহ নবীর সাহাবীরা ওই সাদ বিন রবির হাত পা গুলো ধরে একটু দূরে সরায়া নিয়েছে। সাদ বিন রবিকে বলে, হে সাদ, আল্লাহর নবী তোমাকে সালাম দিয়েছে, চলো চলো, আল্লাহর নবী তোমাকে ডেকে পাঠিয়েছে। আমার ভাইরা সাদ ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবী সালাম দিয়েছেন, এর থেকে বড় সৌভাগ্য হতে পারে না, কিন্তু আল্লাহর নবীর সাহাবী আমি মনে হয় আর আল্লাহর নবীর কাছে যেতে পারবো না। আল্লাহর নবীকে আমার সালাম দিও, আমি মনে হয় নবীর সাথে আর সাক্ষাৎ করতে পারবো না, কারণ আমি আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আমার ভাইরা, মৃত্যুর কাছাকাছি সময়, মৃত্যুর দ্বার পন্থে দাঁড়িয়ে বডির ভিতরে আঘাত, ক্ষত বিক্ষত, সাদ ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবীরা, আমি মারা যাওয়ার আগে আমার একটা শেষ ওসিয়ত আছে। আমার গোত্রের লোকদের কাছে আমার একটা ওসিয়ত করবা। আমার গোত্রের লোকদের কাছে গিয়ে বলবা, তোমাদের নেতা আল্লাহর নবীর ভালোবাসায় জীবনটা দিয়ে দিয়েছি, তোমাদের কাছে ওসিয়ত করেছে, তোমরা তোমাদের বডিতে রক্ত থাকা পর্যন্ত আল্লাহর নবীর সম্মানে যেন আঘাত না লাগে। আল্লাহর নবী যখন কথাগুলো শুনতেছে, চোখ দিয়ে পানিগুলো ঝরছে, আর বলে, হায় হায়, একজন সাহাবী মরণের আগে ছেলে মেয়ের কথা না, মা বাবার স্ত্রীর কথা না, মরার আগ দিয়াও আল্লাহর নবীর সম্মানের কথা বলতেছে। হে ভাই যুবকেরা,
আবার নবীকে নিয়ে যদি কেউ আঘাত করে, নবীর সম্মানে যদি কেউ আঘাত আনে, কোন মুসলমানের বাচ্চা আল্লাহর নবীর উম্মত সহ্য করতে পারে না। আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ আঘাত করে, আওয়ামী লীগ বলে, বিএনপি হোক, যেই দল হোক না কেন, মুসলমান আল্লাহর নবীর বাড়ি মেনে নিতে পারে না, পারে না। ইসলামের শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না, বুলেট বাবা, নারায়ে তাকবীর। আমার মুসলমান শুধু তাকবীর দিয়া মুহাব্বতের বহির প্রকাশ হয় না। আল্লাহর নবী উহুদের ময়দানে তারা চতুর্দিক থেকে কাফেরদের তীর সাহাবায়ে কেরামরা বুকের ভিতরে গেঁথে আছে। যুবক ভাইরা, আল্লাহর নবীর সামনে একজন সাহাবী যেই মাত্র আল্লাহর নবীর দিকে তীর আসে, ওই সাহাবী হাত দিয়া তীরটা ঠেকায় দেয়। আবার যুবক ভাইরা, ওই সাহাবী শায়েখ হয়ে গেছে। ওই সাহাবীর বডির ভিতরে গুনে গুনে দেখা যায় আল্লাহর নবীকে হেফাজত করতে গিয়া বডির ভিতরে একটা দুইটা 73টা তীর বডির ভিতরে গেঁথে নিয়েছে। যুবক ভাইরা, মুসলমান ভাইরা, নিজের বডির ভিতরে আল্লাহর নবীর ভালোবাসার জন্য 73টা তীর গেঁথে নিয়েছে। আপনারা ওয়াদা করেন রাসূলকে ভালোবাসেন। আল্লাহর নবী বলে, আমার কোন উম্মত তার চেহারার ভিতরে যদি খুর লাগায়, সে যেন আমি রাসূলের কলিজার ভিতরে খুর লাগাই। আপনি মনে করেন, আপনিও বলেন না কেমন ভালোবাসা আপনি বাসেন। সাহাবায়ে কেরাম ভালোবাসতে গিয়া নিজের কলিজার ভিতরে তীরটা ঢুকায় আছে, আর আপনি ভালোবাসেন মুখে বলে। যুবক ভাই, মুসলমান ভাই, সপ্তাহের ভিতরে একবার চেহারার ভিতরে খুন লাগা। আল্লাহর নবীর চেহারায় আমি আপনি মনে মনে করে এই মুহূর্তে আপনি দুনিয়া থেকে বিদায় পাবেন। এই যে কয়েকদিন আগে বরগুনায় যে পানি দিয়া আগুন নিভানো হয়, ওই পানির ভিতরে জাহাজ দাঁড়ায় আগুনে পুড়ে পুড়ে কতগুলো মানুষ মারা গেল। আমার যুবক ভাই, মালিবাগের মুসলমান ভাইরা, চেহারার ভিতরে দাড়িটা রাখলেন না। এই মুহূর্তে যদি বিদায় না যায়, হাউজে কাউসারে আল্লাহর রাসূল যখন পানি পান করে, আল্লাহর নবীর চেহারার ভিতরে দাড়ি, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের চেহারায় দাড়ি, লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের চেহারায় দাড়ি, আপনার চেহারায় দাড়ি নাই। আল্লাহর নবীর সামনে কেমনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন বলেন? আমার ভাইরা, ওয়াদা করে দেওয়া যাবে আল্লাহর নবীর মুহাব্বতে আর ভালোবাসায়। আপনাদেরকে বিজ্ঞান নিয়ে এখনই ঢুকতেছি। দাড়ি রাখলে ক্ষতি হয় না, উপকার ছাড়া কিছু ক্ষতি হয় না। ওয়াদা কি করতে পারেন আল্লাহর নবীর ভালোবাসায়? কত যুবক আপনার মতো আছে দাড়ি রাখে, কলেজে ইউনিভার্সিটিতে পড়ে দাড়ি রাখে, আমার পরিচিত আছে। ও ভাই, আপনিও পারবেন, ওয়াদা কি নিতে পারে আল্লাহর নবীর ভালোবাসায়, আর দাড়িতে খুর লাগাবেন না। এবার হাত অনেকের ওঠে নাই, উঁচা করে ধরেন না, বলেন আল্লাহ আল্লাহ, হাত উঠে বলেন আল্লাহ, আল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহ, আল্লাহ। আমাদেরকে প্রত্যেকটা যুবককে আল্লাহ দাড়িওয়ালা সাহাবায়ে কেরামের আদর্শে আল্লাহর নবীর সুন্নাতওয়ালা যুবক হিসাবে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসিমের মতো কবুল করেন, বলেন আমিন। যুবক ভাইরা, তোমরা যারা দাড়ি রাখছো না, এই দাড়ি রাখছো না, কেন রাখছো না? কি দাড়ি রাখলে মেয়েরা বিয়ে বসবে না? কথা বলে না?
অনেক যুবক যুবককে কবে জানি মজা করে জিজ্ঞাসা করছে, কিরে ভাই ওলামায়ে কেরামের সাথে চলো দাড়ি রাখো না? কয় হুজুর কেবল মাত্র পড়াশোনা করি, দাড়ি রাখলে তো মেয়েরা বিয়ে করবে না। আর যুবকরা এমন চিন্তা অনেকের আছে না নাই? জোরে বলেন। তোমাদেরকে একটা কথা বলে দেই, মা বোনদের তো প্যান্ডেল নাই। মা বোনদের কি প্যান্ডেল আছে এখানে? মা বোনরা শুনতেছেন বাজার থেকে, আপনাদেরকে বলি, দাড়ি রেখে দাড়ি কাটলে যে যুবকেরা বিয়ের ভয় করো, তোমাদেরকে বলি দাড়ি কেটে বিয়ে করলে ওই বউ টিকতে নাও পারে। ঠিক কি না? ওই মেয়ে তো দাড়ি কাটলে ওর ভিতরে ঈমান নাই, ও ক্লিন চায়, ক্লিন, ও পরিষ্কার চায়। তুমি বিয়ে করলে তোমার থেকে ভালো পরিষ্কার পাইলে তার হাত ধরে পালিয়ে যেতে পারে। কথা বলে না? ঠিক কি না? ঈমান নাই তো, ইসলাম নাই, ও ক্লিন চায়, এই জন্য দাড়ি রাখলে বিয়ে করে না। ও যদি তোমার থেকে ক্লিন পায় তার হাত ধরে পালা যাইতে সময় লাগবে না। যুবকদেরকে বলি দাড়ি রাখো। শোনো, তোমাদেরকে শোনায় যুবক ভাইরা, যৌবন কালে দাড়িটা রেখে দাও। মেডিকেল সায়েন্স বলছে যারা বেশি বেশি দাড়ি কাটে, ওরে 10:30 বেজেই গেছে প্রায়, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? যারা যুবকেরা দাড়ি কাটো, শোনো তোমাদেরকে বলি, দাড়ি যারা কাটে, যুবক বিজ্ঞান বলছে বেশি বেশি দাড়ি যদি সেভ করে চোখের জ্যোতি কমে যাবে, বেশি বেশি দাড়ি সেভ করলে যৌবন শক্তি কমে যাবে। আল্লাহর নবীর সুন্নাত যারা মেনে চলে, আমি একটু পরে বিজ্ঞান ঢুকছি, আল্লাহর নবীর সুন্নাত যদি যারা মেনে চলে, তাদের থেকে স্মার্ট, তাদের থেকে মডার্ন, আপডেট, লেটেস্ট গোটা পৃথিবীর কিছুই হতে পারে না। যুবক ভাইরা, আমি আর এইদিকে লম্বা করছি না, লাস্ট পয়েন্ট বিজ্ঞান নিয়ে কিছু কথা বলে শেষ করতে চাই। আপনাদেরকে এই পয়েন্টে মন থেকে ওয়াদা নিয়েছেন, দাঁড়িয়ে রাখবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা রাখবেন তো ইনশাআল্লাহ? আবার কখনো যদি মালিবাগের এই মঞ্চে আসে কথা বলি, আমি যদি বলি কোন কোন যুবক ভাই দাঁড়িয়ে রেখেছো, কিছু হাত উঠবে তো ইনশাআল্লাহ? গতকালকে গত 5-6 দিন আমার প্রোগ্রাম কক্সবাজারে চকরিয়ার এক মাহফিলে হাত তুলতে বলেছি, আলহামদুলিল্লাহ বুকটা ভরে গেছে, মন খুলে দোয়া করেছি। 33 জন যুবক যারা হাত তুলেছে, যারা নতুন করে গত বছরের পরে দাড়ি রেখে দিয়েছে। হুজুর আগে দাড়ি ছিল না, এত মজা পাই নাই, এখন দাড়ি রাখছি, মানুষ সম্মান করে, হুজুর সালাম দেয়, হুজুর অনেক গুনাহ থেকে বেঁচে গেছি, অনেক মজা পাচ্ছে, হুজুর আগের থেকে আল্লাহ অনেক ভালো রেখেছে। সুবহানাল্লাহ। ভাইদেরকে বলি তোমরাও রাখা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তোমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এবার আসি একটু সুন্নাত নিয়ে আপনাদেরকে কিছু কথা শোনাইতে চাই। আল্লাহর নবীর যেহেতু আমাদের আজকে সাবজেক্ট, নবীর শান, মান, ইজ্জত, সবকিছু থেকে বলতে গেলে রাত শেষ হবে, ঘটনা শেষ হবে না। এই জন্য আমি লাস্ট পয়েন্ট মেডিকেল সায়েন্স নিয়ে একটু বলি। দিস ইজ দ্য এজ অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার্স, যুবক ভাইরা, তরুণ ভাইরা, এই বিজ্ঞানের যুগে আমরা মনে করি আল্লাহর নবীর সুন্নাত যারা মানে, যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা হুজুর, এরা হলো ব্যাকডেটে, সেকেলে, এরা হলো আদিম যুগের মানুষ। আমি আজকে আপনাদেরকে কয়েক মিনিটে বুঝায়া যাই, আল্লাহর নবী তার জবান দিয়ে যা বলেছে তার থেকে মডার্ন, আপডেট, লেটেস্ট, গ্রেটেস্ট, সায়েন্টিফিক গোটা পৃথিবীর কিছুই হতে পারে না। একটা উদাহরণ আপনাদেরকে আস্তে আস্তে দেই। দাদাভাই একদিন দিয়েছিলাম, এই ভাই মাঝখানে ওঠে গে, কি হয়েছে, কি হয়েছে, কি কষ্ট, সমস্যা কি? দোয়া করে দিব, দোয়া করে দিব। মাঝখানে একটা লোক, আমার আলোচনা মাত্র কয়জন মানুষ, মাঝে মাঝে 20-30-40 হাজার মানুষ, একটা লোক ওঠে, ওঠার সুযোগ নাই। হ্যাঁ, একটু মাঝে মাঝে এমার্জেন্সি থাকে, 1 নাম্বার 2 নাম্বার থাকে। জি মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিবেন। আমি একটু মনোযোগ ফিরে আনেন দেখি, জোরে আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এতগুলো মানুষ দেখেন, আমি গোটা এটা আপনাদের আলোচনা তো শুনছেন, গোটা আলোচনায় যে সাবজেক্ট নিয়ে কথা বলি, একটা মিনিট নষ্ট করতে পারি না, তারপরে টাইম আমার হাতে থাকে না। একটু তাকবীর মাঝে মাঝে দে, মানে তাকবীরের ধ্বনির পাওয়ার আছে না নাই? আছে। জোরে বলেন আছে। আমার বাংলাদেশে কিছু নাস্তিক মুরতাদ বেঈমান দাও, আমার বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করার ষড়যন্ত্র করছে ওরা। কথা বলেন ঠিক কি না? কিছু বলতেই দেয় না, কিছু বললে আমরা হুজুররা তো হক কথা বললেই নাকি জঙ্গিবাদী। আরে ভাই কেন কেন? একটা কথা আমি সব
সময় বলি কোরআনের মাহফিল কেন বন্ধ করতে চান, কেন হইতে দিতে চান না? ইতিহাস দেখেন, 1450 বছরের ইতিহাসে যত মানুষ চেষ্টা করেছে কোরআনের আওয়াজ, ইসলামের আওয়াজ বন্ধ কেউ করতে পারে নাই, কিয়ামত করতে পারবে না, পারবে না। কোন বাপের বেটার ক্ষমতা নাই, কারণ ইসলাম কোরআন এটা কার? আল্লাহ। কোরআন কার? আল্লাহ। কাফেররা তো চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, তারা চায় ফুৎকার দিয়ে ইসলাম উড়াইয়া দিবে। আল্লাহ বলে না না না, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায়, আল্লাহ বলে আমার ইসলাম কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বিজয় দিয়েই ছাড়ব। হক দেখতে মনে হয় আকার নাই, শক্তি নাই, পাওয়ার নাই, ওলামায়ে কেরাম শক্তি নাই, পাওয়ার নাই। বাতিল দেখতে বড় শক্তিওয়ালা, সুপার পাওয়ারফুল, কিন্তু মনে রাখবেন আল্লাহ বলে শোনো শোনো, বাতিল যত শক্তিশালী হোক, জালেম যত শক্তিশালী হোক, যুগে যুগে দেখেন নমরুদ গোটা পৃথিবীর বাদশাহ, ইব্রাহিম কিচ্ছু নাই, মূসা বাদশাহ, ফেরাউন বাদশাহ, মূসার তেমন কিচ্ছু নাই, কিন্তু যুগে যুগে আল্লাহ নমরুদকে পতন দিয়েছে, আল্লাহ যুগে যুগে ফেরাউনকে পতন দিয়েছে, বাতিলকে পতন দিয়েছে। আল্লাহ বলে জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক বিজয় হবেই হবে। ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, আঘাত দেখে কখনো ঘাবড়াবেন না, চূড়ান্ত বিজয় আল্লাহ ঈমানদারদেরকেই দিবেন। আমাদের কাজ ঈমানের উপর লেগে থাকা, ইসলামের উপর অটল থাকা, হকের উপর অটল থাকা। একটা কথা আমি সব সময় বলি, এটা বলে বিজ্ঞানে যাই, যতগুলো যুবক ভাই আসছেন সবাইকে বলি দ্বন্দ্ব করবেন না, রাজনীতি করবেন না, করেন, কিন্তু ইসলাম নিয়ে রাজনীতি করতে যাবেন না। রাজনীতি করেন করেন, ইসলাম নিয়ে রাজনীতি করতে চান না। আমি সবাইকে বলি, আমার যুবক তরুণ ভাইরা, তোমরা হলো পিলার। এই যে ইসলামুল উম্মাহ কি জানো এটা পরিষদ? মুসলিম পরিষদ না? মালিবাগ এলাকার যুব এলাকার মালিকের মালিবাগ এলাকার যুবক ভাইরা যারা এখানে অ্যাড হও নাই, তোমরা অ্যাড হয়ে যাওয়া, এদের সাথে সঙ্গ হয়ে যুবকেরা, ইয়ং জেনারেশন ইজ দ্য পিলার অফ দ্য কান্ট্রি, ইয়ং জেনারেশন ইজ দ্য পিলার অফ দ্য নেশন। যুবক, তোমরা যদি ঠিক হয়ে যাও, পৃথিবীর কোন শক্তি আমার দেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। চাচ্ছে ইসলাম মিটিয়ে দিবে, কিন্তু না, সোজা না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। এদিকে যাবো না, আমি আজকে ইম্পর্টেন্ট একটা পার্ট আলোচনা করে শেষ করতে চাই। এটা একটা বিজ্ঞানের যুগ, তাই না? সবাই বিজ্ঞান নিয়ে পড়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে শোনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে তার জবান দিয়ে যা উচ্চারণ করেছে, তার থেকে বড় বিজ্ঞানময় গোটা পৃথিবীতে কিছুই হতেই পারে না। আমাদেরকে গত বছর বলেছিলাম, চেনা পড়ে নাই, মালয়েশিয়া থেকে এয়ারপোর্টে আমি লাঞ্চ করার জন্য থেমেছি। আমরা হুজুররা স্বাভাবিকভাবে, আপনারা ঢাকার মানুষ, মালিবাগের মানুষ, দেখবেন বেশিরভাগ মানুষ আজকে আমরা মডার্ন হতে গিয়ে যখন হোটেলে যাই, খাবার খাই, হাত লাগাই না, চামচ দিয়ে খাই না? চামচ দিয়ে খাওয়াটাকে ফ্যাশন মনে করি। কেউ যদি হাত দিয়ে খায় ব্যাড ডেটে মনে করি গ্রাম থেকে উঠাইছে। কথা কয় না? ঠিক না? ঠিক। আজকে আমি শুধু একটা না, অনেকগুলো পয়েন্ট আপনাদেরকে দেখা যায়। হ্যাঁ, আল্লাহর নবীর সুন্নাত, এটা কোনো ব্যাকডেটে নয়। আমাকে আপনারা বলুন না, আপনি যখন খাবারটা খেতে দিলেন, আপনার খাবারটা কতটা হট, কতটা কুল, এটা ফিল করার ক্ষমতা চামচের আছে? বোঝেন নাই? আছে। কিন্তু আপনার হাত আল্লাহ দিয়েছে, হাতটা খাবারে টাচ করার সাথে সাথে খাবার কতটা হট, কতটা কুল, এটা ফিল করে আপনার হাতের ভিতরে আল্লাহ এমন সেন্সর দিয়েছে, এই সেন্সর আপনার মাথাকে মেসেজ করে দিবে, বেটা খারাপ, খাবার বেশি করে হোয়াইট কর, বেশি ঠান্ডা, আরেকটু অপেক্ষা কর। এই যে আপনার হাতের ভিতরে ফিল করে, মেজারমেন্ট করে এই সেন্সর হাতের ভিতরে দিয়েছেন কে? আল্লাহ তার রাসূলকে দিয়ে বললেন, হাত দিয়ে খাবার খাওয়ার সুন্নাত। হাত দিয়ে খাবার খাওয়ার পরে এবার হাতটা খাবার খাওয়ার পরে হাত এবং প্লেট কেটে খাওয়ার সুন্নাত।
হাত এবং প্লেট চেটে খাওয়ার সুন্নাত। কি বলেন কি? জোরে বলেন কি? সুন্নাত। এটা দেখলে অনেকে, অনেক শিক্ষিত মানুষ, অনেক, আমি যেমন ওই যে বলছিলাম এয়ারপোর্টে খাবার খাচ্ছি, খাবার খেয়ে যখন আমি আমার হাতটাকে একটু চাটা দিয়ে খাচ্ছি, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ আমার পাশে যিনি বসছে, টাই শুট বুট পরা, তো আমাকে দেখে, আমার সেটে খাওয়া দেখে আওয়াজ কেন হয়? আওয়াজ কে করে? যায় ছেলেরা